আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, হয়তো বা রিফর্ম হতে পারে। আমি আওয়ামী লীগের সব লোক যে দোষী তা তো নয়। আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন, কিন্তু যারা নির্দোষ, অনেক মানুষ আছে নির্দোষ, তারা কোনো অপরাধের সঙ্গেই সম্পৃক্ত না, যখন পপুলার মানুষ, তারা কেন বঞ্চিত থাকবে? আমার কথা, কোনো দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই, এবং এটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য একটা অন্তরায় আমি মনে করি। সেজন্য আমরা চাই সকলে মিলে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং যারা যারা এই হত্যাকাণ্ড বা এই তোমার ইয়ের সঙ্গে জড়িত, সে আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, বিএনপির হোক, যারই হোক না কেন, তাদেরকে প্রচলিত আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করা। এখানে আমি আপনার এই কথার সঙ্গে একমত পোষণ করি না। আমরা চাই সবাই মিলে নির্বাচন করুক, অংশগ্রহণমূলক ইলেকশন হবে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সকলের সমান অধিকার থাকবে। এরকম একটা যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আজকে 17 বছর থেকে হাহাকার, সেই ধরনের একটা নির্বাচন আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাই। এবং সেক্ষেত্রে আমরা দেখছি 3 মাস 100 দিন পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনের কোনো রূপরেখা বা রোডম্যাপ এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি। তো এখন এখানে নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের সন্দেহের উদ্বেগ হয়েছে যে এই গভর্নমেন্ট কতদিন থাকবে, তারা আবার তাদের ছত্রছায়ায় নতুন দল একটা হবে কিনা, নতুন গঠন করা হবে কিনা, তাদেরকে সরকার থেকে প্যাট্রোনাইজ করা হবে কিনা, নানা সন্দেহ এখন দানা বাঁধতেছে। এখন এই বিষয়গুলো একটা ক্লিয়ার হওয়া দরকার যে কতদিন নাগাদ নির্বাচন হবে। এবং নির্বাচন করতে গেলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত যেটা অভিমত, 4টা সংস্কার যদি এই সরকার করে তাহলেই নির্বাচন একটা সুন্দর নির্বাচন করতে পারবে। একটা, প্রথম নির্বাচন কমিশন, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর একটা এই সংস্কারটা, একটা হলো তোমার আমাদের বিশেষ করে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে ঠিক করা, পুলিশ বাহিনীকে ঠিক করা। এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচন আপনারা করতে পারেন। ইন্টার্ন গভর্নমেন্টের কাজ কি? ইন্টার্ন গভর্নমেন্টের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা, এবং এই নির্বাচন অনুষ্ঠিত করার পর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা, এইটাই কাজ হলো। কিন্তু আপনি যদি সব সংস্কার করতে যান, আমরা দেখতেছি যে এমন কোনো দিন নাই যে এই 100 দিন পার হয়ে গেল, এমন কোনো দিন নাই যে ঢাকায় কোনো রাস্তা বন্ধ করা আছে, এখানে বন্ধ করা আছে, এখানে সায়েন্স ল্যাব বন্ধ, এখানে শাহবাগ বন্ধ, এখানে অমুক রোড বন্ধ, এখানে গার্মেন্টসের হরতাল। প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে।